দত্তক নেওয়া কথাটির সাথে বোধহয় সবাই পরিচিত। বাংলাদেশে এর নজির বেশ কম হলেও সারা পৃথিবীর প্রায় সব দেশেই নিঃসন্তান দম্পতিদের মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ আস্বাদন করার উপায় দত্তক বা পোষ্য নেয়া। তবে দত্তক নেয়ার ক্ষেত্রে শিশু অথবা খুব বেশি হলে কিশোর বয়সের সন্তান দত্তক নেয়ার ঘটনায় ঘটে থাকে সচরাচর। কারণটাও বেশ স্পষ্ট। একজন যুবক বা প্রাপ্তবয়স্ক মানুষকে কিভাবে দত্তক নেওয়া যায়, তাকে নিজের সন্তান হিসেবে কি ভাবা যায়? হয়তো কিছুকাল আগেও যেত না, কিন্তু সময় বদলেছে। এখন বিশ্বের অনেক দেশেই প্রাপ্তবয়স্ক নারী পুরুষ দত্তক নেওয়ার ঘটনা ঘটছে এবং এর পেছনে কাজ করে অনেক আগ্রহ উদ্দীপক মনস্তাত্ত্বিক কারণ, যা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জাপানের মুকোশি পারিবারিক ব্যবসার পোষ্য উত্তরাধিকার। জাপানে বেশ সুন্দর একটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে প্রায় 10-12 প্রজন্মের পারিবারিক ব্যবসা। আপনি হয়তো জাপানের রাস্তায় হাঁটতে হাঁটতে গলির মুখে একটা ছোট্ট কেক শপ দেখলেন, সেটাও হয়তো প্রায় 100-200 বছর আগের। এরকম অনেক পারিবারিক ব্যবসা এখন বিভিন্ন খাতেই বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর জায়গা দখল করে নিচ্ছে। উত্তরাধিকার সূত্রে পারিবারিক ব্যবসায় নেমে পড়া জাপানে সামাজিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের সম্মানের সাথেও এটা জড়িত। যোগ্য উত্তরাধিকার কিংবা আর্থিক কারণে পারিবারিক ব্যবসা তুলে দেওয়ার চেয়ে অনেক জাপানি মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করে থাকেন। তো এমন অবস্থায় কোনো পরিবারে যদি পুত্র সন্তান না হয় কোনো প্রজন্মে, বা পুত্র সন্তান ব্যবসার হাল ধরার যোগ্য না হয়, তাহলে কি করা যায়? ব্যবসা বন্ধ করে দেওয়া অসম্ভব। এর মতো অসম্মান আর হয় না। জাপানের ঐতিহ্যগতভাবে প্রথম পুত্র সন্তানই উত্তরাধিকার সূত্রে পরিবারের ব্যবসার হাল ধরে। এক্ষেত্রে যদি বিবাহযোগ্য কন্যা সন্তান থাকে, তাহলে তাকে সুযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পাত্রকে ঘরজামাই করে আনা হয়। তাকে দেয়া হয় ব্যবসার উত্তরাধিকার। এই পাত্রকে নিতে হয় কন্যার পারিবারিক নাম। এ ধরনের পাত্রকে বলা হয় মুকোয়েশি। ঘরজামাই শুনে অনেকেই হয়তো নাক সিটকাতে পারেন। মুকোয়েশিদের কিন্তু অনেক পরীক্ষা দিয়ে পাত্রের পরিবারে আসতে হয়। এমনকি এমন পরিবারে যদি কন্যা সন্তান না থাকে, তবে কাউকে দত্তক নিয়েও পারিবারিক নাম দেওয়া হয় এবং তাকে পরিবারের বাইরে কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়, যাকে বলে ফুবুয়োশি। এই মুকোয়োশি প্রথা বেশ কয়েক শতাব্দী প্রাচীন। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের দত্তক নেয়ার হার। পশ্চিমে প্রাপ্তবয়স্ক দত্তক নেয়ার ঘটনাটি নতুন হলেও দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যেই আইনগতভাবে 2 বা ততোধিক প্রাপ্তবয়স্ক মানুষ দত্তক নেওয়ার মাধ্যমে পিতামাতা সন্তান সম্পর্কে জড়াতে পারেন। এমনকি অনেক রাজ্যে এমন আইনও রয়েছে যাতে আপনি আপনার দত্তক নেওয়া সন্তানদের চেয়ে বয়সে ছোট হলেও সমস্যা নেই। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাডপশন 2013 সালে হিউস্টন প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে হিসাব দিয়েছিল, আমেরিকায় বছরে প্রায় কয়েক ডজন প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার ঘটনা ঘটে থাকে। সে তুলনায় হয়তো 1,35,000 সংখ্যাটি খুব বেশি নয়, তবে প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার হারও ক্রমশ বাড়ছে। অনেক উন্নত দেশে অবশ্য এখনও প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়া আইনসিদ্ধভাবে নিষিদ্ধ। যেমন যুক্তরাজ্যের অ্যাডপশন অ্যান্ড চিলড্রেন অ্যাক্ট 2002 অনুযায়ী যে কোনো পোষ্য গ্রহণের দরখাস্ত করতে হলে পোষ্যের বয়স দরখাস্ত জমাদানের তারিখে অনূর্ধ্ব 18 বছর হতে হবে। আবার অনেক জায়গায় প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়া গেলেও তাকে সম্পত্তির উত্তরাধিকার দেয়া যায় না। প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার কারণসমূহ। প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার অনেক কারণ থাকতে পারে। অর্থনৈতিক বা সামাজিক অথবা মনস্তাত্ত্বিক কারণও থাকতে পারে। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার সবচেয়ে প্রচলিত কারণগুলোর একটি হচ্ছে আসল পিতামাতার অনুমতি বা সম্মতি ছাড়াই দত্তক নেওয়া যায়। 18 বছর বয়সের উপরের কাউকে দত্তক নিতে হলে তার আসল পিতামাতার সম্মতি লাগে না, ফলে আইনি জটিলতাও থাকে না। অনেকে দত্তক নেন একাকিত্ব দূর করার জন্য। এক্ষেত্রে সাধারণত অবিবাহিত এবং বৃদ্ধ মানুষদেরকেই দত্তক নেওয়ার হার অনেক বেশি। তবে এ ধরনের দত্তক নেওয়ার পেছনে সবারই কোনো না কোনো কাহিনী থাকে। অধিকাংশ সময়ে পূর্ব পরিচিত মানুষেরাই এভাবে দত্তক নেন। এক্ষেত্রে তাদের মধ্যে দত্তক নেওয়ার আগে থেকেই অনেক দিন ধরে হয়তোবা পিতামাতা ও সন্তানের মতো সম্পর্ক চলছিল। অনেক ক্ষেত্রে আবার সম্পত্তির উত্তরাধিকার পরিবারের বাইরে কাউকে দেওয়ার জন্যও দত্তক নেওয়া হয়। অনেকেই নিজের পরিবারের সাথে সম্পর্ক ভালো না থাকলে তাদের সম্পত্তির ভাগ দিয়ে যেতে চান না। সেক্ষেত্রে নিজের প্রিয়ভাজন কাউকে দত্তক নিয়ে তার নামে সম্পত্তি লিখে দেওয়ার ঘটনাও ঘটে থাকে অনেক সময়। প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ায় কি পরিবারের সমস্যা হতে পারে? আগেই বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রে মনস্তাত্ত্বিক।
আরও সহজ করে বললে ভালোবাসা, কারণ ভালোবাসা ছাড়া হঠাৎ করে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীকে দত্তক নিয়ে তাকে পরিবারের অংশ হিসেবে ভাবাটা খুব সহজ নয়, এবং অনেক সময় পরিবারের বাকিরাও এটা মেনে নিতে পারে না, তাকে নিজের আত্মীয় হিসেবে কল্পনা করতে পারে না। এ কারণেই হয়তো প্রাচ্যে এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার ব্যাপারটি জনপ্রিয় হয়ে ওঠেনি। এমনকি কেউ কেউ এ কথা ভাবলে আটকে উঠতে পারেন, কারণ এখানে রক্তের বন্ধনের সামাজিক গুরুত্ব অনেক বেশি। তবে ভালোবাসা সবকিছু জয় করতে পারে, তাই বিশ্বে ক্রমেই প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার ঘটনা বাড়ছে। প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হয় জালিয়াতি নিয়ে। অনেক ক্ষেত্রে যিনি দত্তক নেন তিনি দত্তক নেওয়া পুত্র বা কন্যাকে সম্পত্তির অংশ দেন না। ধনী পরিবারে এ ধরনের ঘটনা অনেক বেশি ঘটে থাকে। অনেককে দত্তক নেওয়া হয় পরিবারের কোনো সমস্যার বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। আবার সমকামী বিয়ে বৈধ হওয়ার আগেও প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার ঘটনা চালু ছিল। সমকামী দম্পতিরা পিতা পুত্র বা মাতা কন্যা পরিচয় দিয়ে একসাথে থাকতেন। আবার অনেকে বিদেশে যাওয়া অথবা বিশ্ববিদ্যালয়ের বিশাল অর্থ খরচ এড়ানোর জন্য এই পন্থার আশ্রয় নেন। সেক্ষেত্রে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে আবার আসল অভিভাবক দত্তক ফেরত নেন। বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে শুনে, তাই না? অনেক আইনবিদদের মতে এমন কাজ সম্পূর্ণ বেআইনি এবং লজ্জাজনক, কারণ এক্ষেত্রে দত্তক নেওয়া পিতামাতার সাথে সন্তানের কোনো রকম আবেগের সম্পর্ক নেই, শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য আর কিছু সুবিধা লাভের জন্য করা হচ্ছে। তবে সব কেস তো আর একরকম হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবেসে সবাই প্রাপ্তবয়স্কদের দত্তক নেয়, এবং পিতামাতা ও সন্তানের সম্পর্ক দত্তক নেওয়ার পর আরও ভালো হয়। এ ব্যাপারটি ক্রমেই একটু ট্যাবু থেকে বের হয়ে আসছে এবং আরও বেশি পরিমাণে প্রাপ্তবয়স্ক দত্তক নেওয়ার ঘটনা ঘটছে।